ডাইমেনশন আপনি যদি মডিফাই করতে চান তাহলে সেটা আপনি করতে পারবেন যে আপনি প্রথমে যেটা লাস্ট টিউটোরিয়ালে যেটা দেখলেন যে ডাইমেনশন আপনি স্টাইল যেটা এই স্টাইলটা যেটা সেটা আপনি সিলেক্ট করে দিয়েছেন। সিলেক্ট করার পর এটার উপর আপনি ওভাররাইট করতে পারবেন। তো এই যে মডিফিকেশনগুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে কিছু কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছেন এই ডাইমেনশনটা আমি চাইলে গ্রিপ দিয়ে আমি এটা চেঞ্জ করতে পারি। আমি এটা যদি একটু দূরে সরাতে চাই বা আমি এখানে যে মাঝখানে যে লেখাটা আছে এইটাকে ধরে আমি যদি উপরে নিতে নিই এবং উপরে নিলে অটোমেটিকলি দেখেন যে সে অটোমেটিকলি এই লাইনটা তৈরি করে দিচ্ছে। তো এভাবে আপনি এই ধরনের ডাইমেনশন আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে দেখেন যে এখানে যে ডাইমেনশনটা আছে এই ডাইমেনশনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ডাইমেনশন উপর রাইট বাটন আমি যদি ক্লিক করি করলে ডিম টেক্সট পজিশন এখানে অনেক রকম আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে মুভ টেক্সট অ্যালংটা মানে হলো এইখানে আমি যে টেক্সটটা আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমি দিতে পারবো। সেটা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, যে কোনো জায়গায়। এটার জন্য আমার ডাইমেনশনে অ্যারো যেটা এটা নড়বে না। এভাবে এটা আমি এখানে দিতে পারি। আমি আবার যদি রাইট বাটন ক্লিক করে ডিম টেক্সট পজিশন যেটা আছে মুভ উইথ ডিম লাইন মানে আমি ফার্স্টে যেটা আমি ছিল সেই পজিশন আমি আবার চলে গেলাম। এভাবে আপনি এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে দেখেন যে রেডিয়াস যেটা আছে এটাতে আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি প্রিসিশনে যাই, প্রিসিশনে 2 ঘর পর্যন্ত আছে, আমি যদি 3 ঘর 4 ঘর পর্যন্ত দিই দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু আপনি ডাইমেনশন স্টাইল আপনার অলরেডি আছে অ্যানোটেশনের ভিতরে। এই যে আসিফ ডিম এই ডাইমেনশন স্টাইলে এটা কাজ করছে, কিন্তু এটার উপর আমি এই জিনিসগুলো আমি ওভাররাইট করতেছি। আমি স্পেসিফিক একটা ডাইমেনশন আমি যদি এইভাবে দিতে চাই সেটা আমি করতে পারবো। এরপরে দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলা এখানে যত ডাইমেনশনই আছে না কেন এই ডাইমেনশনগুলো আমি চেঞ্জ করতে গেলে আমি প্রপার্টিস ম্যানেজার থেকে করতে পারবো। প্রপার্টিস ম্যানেজার সম্পর্কে আপনারা অলরেডি জানেন। তো প্রপার্টিস ম্যানেজারে আমি যদি সিলেক্ট করি তাহলে একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, কিন্তু এখন আমি আপনাদেরকে আরেকবার দেখাই। আপনারা এখানে যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন এইটা পুরোপুরি ম্যাচ করে হলো যে আমি যে যখন ডাইমেনশন স্টাইলটা আমি এডিট করতে গিয়েছিলাম তখন ওখানে যে ট্যাবের ভিতরে যেই টেক্সটগুলো ছিল সেই টেক্সটগুলো এখানে। তার মানে আপনি ওই কাজগুলো আপনি এখানেও করতে পারবেন। তবে এখানে আমি যেটা করবো সেটা হলো আমি ওভাররাইট করছি। সেক্ষেত্রে এখানে যে টেক্সটটা আছে আমি টেক্সটের হাইটটা যদি আমি বাড়িয়ে দিই, টেক্সট রোটেশন যদি 25 দিই দেখেন এটা এখানে কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আপনি ফুল কন্ট্রোলটা আপনি এই প্রপার্টিজ ভিতর থেকে আপনি ওভাররাইট করে আপনি রাখতে পারেন ডাইমেনশনের। এবং এখানে আরেকটা যেটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি এটা সিলেক্ট করলাম। এখানে প্রত্যেকটার ভিতরে দেখেন অ্যারো আছে, যে সেন্টার মার্ক আছে, সেন্টার মার্ক প্রত্যেকটার ভিতরে আছে। আমি এইটার যে সেন্টার মার্ক সেটা আমি রাখতে চাই না। এটা ডিফল্টে যদিও ডাইমেনশন স্টাইলে দেওয়া আছে, এইটা যদি আমি না রাখতে চাই সেক্ষেত্রে লাইন এবং অ্যারো এটার ভিতরে যে সেন্টার মার্ক অপশন আছে সেন্টার মার্কের ভিতরে যে আমি যদি এটা নান দিই তাহলে সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু সেন্টার মার্ক অপশনটা চলে গিয়েছে। তো এইটা আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে আপনি ওভাররাইট করছেন। তবে ওভাররাইট করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনি প্রপার্টিস ম্যানেজারটা আপনি ইউজ করেন, সেটা সবচেয়ে বেস্ট ওয়ে। এবং প্লাস এটা রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি টেক্সট পজিশন, প্রিসিশন, ডাইমেনশন স্টাইল এই জিনিসগুলো আপনি এখান থেকে ইউজ করলে আপনি আরো দ্রুত কাজ করতে পারবেন।